বর্ষণের কারণে আছড়ার রায় বলরাম গার্লস হাই স্কুলের স্কুল প্রাঙ্গণে বিপুল পরিমাণে জল জমা হয়ে পড়ছিল, যার কারণে স্কুল প্রাঙ্গণের সামনে দেওয়াল ঘেঁষে জল নিষ্কাশনের জন্য একটি নালা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মাটি খননের সময় মাত্র 6 ইঞ্চি গভীরতায় একটি মোটা বিদ্যুৎ তার রয়েছে, যার কারণে নালা নির্মাণ কাজ বন্ধ করা হয়ে গেছে। নির্মাণ কাজ হলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই কারণে কাজ বন্ধ। তবে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন এবং সমস্যায় পড়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা এবং কয়েকজন শিক্ষিকা তৎক্ষণাৎ রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরে এই বিষয়ে অবহিত করেন। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ইনচার্জের কাছে গিয়ে অনুরোধ করেন যে ঝুঁকিপূর্ণ এই বিদ্যুৎ তারটি মাটির আরও গভীরে স্থানান্তরিত করা হোক, যাতে নালা নির্মাণের কাজ এগিয়ে যেতে পারে। কিন্তু প্রধান শিক্ষিকার অভিযোগ, স্টেশন ইনচার্জ সমস্যার সমাধানের পরিবর্তে উল্টো তাদের ওপর ক্ষতিপূরণের দাবি তুলেছেন এবং জেল হাজতের হুমকি দিয়েছেন। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ। গত বৃহস্পতিবার যখন বৃষ্টি ছিল না, তখন পাশের আমাদের স্কুলের জাস্ট পাশ থেকে কিছু ড্রেন কেটে দেওয়া হয়েছিল। হুড়ুর করে জল ঢুকে গেছিলো স্কুলে, এবং সেই জল স্কুলে প্রায় 4-5 ইঞ্চি জল জমে গিয়েছিল। সেই জল বেরোতে বহু সময় লেগেছে। এটা ম্যানেজিং কমিটি বা আমরা সবাই মিলে তখন ঠিক করলাম যে এই জলটা যাতে স্কুলের মানে সারা গ্রামের জলটা যাতে স্কুলের মধ্যে না ঢোকে, তার জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার। তো আমরা নালি কাটতে একটু খুঁড়ে নালিটা কাটার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে ওই তারটা হাই টেনশন যে লাইন, সেটা আমাদের ঢালাইয়ের ঠিক নিচে দিয়ে গেছে, আর সেখানে একটা আঁচড় মতন পড়েছে, মানে যেখান থেকে নীল কালারটার ভিতর থেকে ওই সিলভার কালারটা দেখা যাচ্ছিল। তখনই ওই জায়গাটা বন্ধ করে আমরা পরের জায়গাটা করতে শুরু করলাম। যখন মাটিটা ওখানে ওপরে অনেক গাছপালা ছিল, গাছপালাগুলো সরানোর পরে দেখা গেল যে পাইপটা জলের উপর দিয়ে গেছে, ওখানে একটা ডোবার মতন হয়ে গেছিলো জল জমে জমে। সেই ওই জলের মানে কিছুটা দূরে গিয়ে, স্কুল বিল্ডিংয়ের কিছুটা দূরে গিয়ে, ওটা স্কুল মানে ওয়াল থেকে কিছুটা পরে ওটা জলের মানে মাটির উপর দিয়েই ছিল। তারপরে আমরা সোমবারে গিয়েছিলাম রূপনারায়ণপুর যেটা ইলেকট্রিক অফিস, যে একটা কোনো সমাধান সূত্র বের করার জন্য। তখন উনি বললেন যে এটা তো একটা ড্যামারেজ, আপনি সরকারি সম্পত্তি ড্যামারেজ করেছেন, আপনাকে একটা ড্যামারেজ চার্জও দিতে হবে। এটা বর্ধমানে আসানসোলের HLGর কাছে কি অফিস আছে, সেই অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললেন ড্যামারেজ চার্জও দিতে হবে, আর সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য FIR-ও করা যেতে পারে। আমি বললাম যে আমরা তো বুঝতে পারিনি যে এটা এতটা মাটির মানে 1.2 মিটার, মোটামুটি আমরা যেটুকু সাধারণ মানুষ জানি, যে আমরা আশা করেছিলাম যে মাটির অনেক নিচে দিয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এটা মাটির অতটা নিচে দিয়ে যায়নি। সেই জন্যই আমাদের ভুলটা হয়েছে, যে ওটা লেগে গেছে। কিন্তু উনি বলছিলেন যে একটা ড্যামারের চার্জও দিতে হবে, আর আমি বলেছিলাম যে যদি নালি করি তাহলে একটু যদি শিফট করেন। তো উনি তখন বললেন যে না, ওটা সরানোটা সম্ভব না, সরাতে গেলে সরানোর খরচও দিতে হবে। এই মতো অবস্থায় তো আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা জানাই সবাইকে। প্রবলেম আপনাদের আছড়া রায় বলরাম গার্লস হাই স্কুলের সামনের দিক দিয়ে হাই টেনশন লাইন তার, ইলেকট্রিক তার গেছে মাটি থেকে 6 ইঞ্চি নিচে। এই প্রবল বর্ষার ফলে সে মাটি উঠে গেছে, এবং সেই যাতে এবং স্কুলের ভেতরে জল ঢুকছিল, সেই জল নিষ্কাশনের জন্য আমরা মাটি কাটার আরম্ভ করি। তখন দেখেছি 6 ইঞ্চি নিচে মাটি কেবেল পড়ে আছে, এবং বর্ষার ফলে যে কোনো সময় এই কেবেল তার উপরে উঠে এসছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, ফ্যাটাল হয়ে যেতে পারে। 1200 ছাত্রী, শিক্ষিকারা আছে, ভেতরে স্কুলের ভেতরে জল ঢুকে যাচ্ছে। আমি SM এর কাছে আমাদের বড়দি গেছিলেন এবং 3 জন দিদিমণি গেছিলেন। ওনার ব্যবহার অত্যন্ত খারাপ। উনি FIR করার হুমকি দিয়েছেন দিদিমণিদের এগেনস্টে। কি কারণে উনি হুমকি দিচ্ছেন? না, আমার উইদাউট পারমিশন আপনারা মাটি কেটেছেন কি করে? আমি SM-কে জানাতে চাইছি, ওনার যদি FIR করা থাকে উনি স্কুলের প্রেসিডেন্ট, আমার নামে FIR-টা করুন। আর ইমিডিয়েট আমরা ব্লক কর্তৃপক্ষ জানিয়েছি, সভাপতি সহসভাপতি সবাই এসছেন, আমরা স্কুল ম্যানেজিং কমিটি আছি। ইমিডিয়েট ব্যবস্থার জন্য আমরা ভিডিওকে লিখিতভাবে জানাচ্ছি। দরকার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব।